এই আমার গাড়িটা একটু পরিষ্কার করে দে তো। আপনার আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে? গাড়ি পরিষ্কার করতে বলছেন? এই গাড়ি কার? আপনার? গাড়িতে যখন আমি বসে আছি তাহলে গাড়িটা আমারই। এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডের গাড়ি? আচ্ছা এসব বাদ দে, তোকে আমি 200 টাকা দেবো, তুই আমার গাড়িটা পরিষ্কার করে দে। আচ্ছা, আপনার কোন দিক থেকে আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে যে 100-200 টাকায় গাড়ি পরিষ্কার করে দিব? পুরোনো একটা শার্ট পরে আছি দেখে কি আমাকে গরিব খেটে খাওয়া দিনমজুর মনে হচ্ছে? আপনি জানেন আমি কে? আমি কত টাকা রোজগার করি? আপনি আমার সম্বন্ধে কিছু জানেনই না। কি আজব মানুষ আপনি! রাস্তাঘাটে একজনকে দেখলেন আর দেখে বললেন কি গাড়িটা পরিষ্কার করে দেন। এটা কোনো ব্যবহার? তারপরেও আপনি যদি আমাকে ভালোভাবে বলতেন যে ভাইয়া খুব বিপদে পড়েছি, আমার গাড়িটা একটু পরিষ্কার করে দেন, তখন আমি ভেবে দেখতাম যে মেয়ে মানুষ একটা বিপদে পড়েছে, যাই একটু সাহায্য করি। কিন্তু আপনার যে ব্যবহার না, আপনি একটা বেয়াদব ছাড়া আর কিচ্ছু না। শুনুন, টাকা কম বেশি সবারই আছে, টাকা আমারও আছে, কিন্তু আপনার মতো এরকম অহংকার আমার নেই। আপনার মতো মেয়েদের দিকে তো আমি ফিরেও তাকাই না, আর আমাকে বলছেন 200 টাকা দিয়ে গাড়ি পরিষ্কার করে দিতে। এই তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী নাকি কোনো নেতা? তোর পোশাক দেখলেই তো বোঝা যায় তুই একটা গরিব দিন মজুর। তাও তো আমি তোকে 200 টাকা দিচ্ছি, সারাদিন খেটেও তো 200 টাকা পাস বলে মনে হয় না। আর আমি তোকে শুধু গাড়িটা পরিষ্কার করার জন্য 200 টাকা দিচ্ছি, আর তো কিছু বলিনি। বুঝতে পেরেছি, আপনি এভাবে বুঝবেন না। একটা উল্টাপাল্টা কিছু বলবো, তারপরে বুঝতে পারবেন। শুনুন, কোটি টাকার জমি আছে আমার, কোদাল নিয়ে ঘুরছি বলে কি আমাকে দিনমজুর মনে করছেন? আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আর এরকম 10টা গাড়ি না আমার বাড়িতে পড়ে আছে। কাউকে কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন যে কার সাথে কি বলছে। থাক, তোকে আর আমার সামনে এসব বলে ভাব নিতে হবে না। তাছাড়া তোকে তো দেখলেই বোঝা যায় তুই একটা গরিব কৃষক, খেতে তো ওই দিন মজুরের কাজ করিস। সারাদিনে তুই কত টাকাই বা রোজগার করিস? 50 কি 100? আর আমি তো তোকে 5 মিনিটের জন্য 200 টাকা দিতে চেয়েছি, আর তুই কি বললি তোর কোটি টাকার জমি আছে? আর এরকম 10টা গাড়ি। শোন, চাপা না কম মার। আচ্ছা এসব ছাড়, গাড়িটা পরিষ্কার কর আর 200 টাকা নিয়ে এখান থেকে চলে যা। আরে শোন, এটা তো তোর লেভেলেরই কাজ, তাই না? তুই তো প্রতিদিন মানুষের কাজ করে 50 টাকা কি 100 টাকা ইনকাম করিস, আর আমি তোকে 200 টাকা দিচ্ছি। এমন সুযোগ তুই আর পাবি? আপনার মতো বেয়াদব মেয়ে না আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনার মতো মেয়ে জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, কারণ আপনারা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারেন না। আমি এতবার বলছি যে আপনি আমাকে ভুল ভাবছেন, তারপরেও আপনি আমার কথা না শুনে বলেই যাচ্ছেন, আর এই গাড়ির বড়াই দেখাচ্ছেন। শুনুন, এরকম 100টা গাড়ি কেনার ক্ষমতা আমার আছে। কি একটা সাইকেল কেনার মতো টাকা আছে তোর? তুই আবার গাড়ি কেনার কথা বলছিস? তোকে যে আমি 200 টাকা দিচ্ছি এটাই তোর মতো মানুষের জন্য অনেক বেশি। তারপরে তোর ভালো লাগছে না? সারাদিন কষ্ট করে তো 100 টাকা কামাস, সেটা তোর ভালো লাগে, আর আমি যে এইটুকু কাজের জন্য তোকে 200 টাকা দিতে চাচ্ছি সেটা তোর ভালো লাগছে না? তোর ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু তুই বুঝলি না। যা এখন এখান থেকে যা। আরে আপনার সাথে তো কথা বলাই বেকার, শুধু শুধু